হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো গতকালের যে ভিডিওটা দেখলে, তো অর্ধেকটা ভিডিওটা দিয়েছিলাম। তো আমাদের বেড়াতে যাওয়ার ভিডিওটা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তার জন্য আমি দুঃখিত। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে শেয়ার করিনি, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল, তো তাই ভাবলাম যে অর্ধেক অর্ধেক করে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, দুষ্টু এখন অটোতে বসে আছে আর আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো টাটা শহরটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এই আর কি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালো আছি বলবো না, কারণ বোনের বাড়ি থেকে এসে কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে। তো এখন তোমরা যে ভিডিও দেখছো, আমি কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। তো দুদিন পরেই তো ভিডিওটা দিলাম, তো তাই তো বাড়িতে পৌঁছে গেছি। আর বোনের বাড়ি থেকে এসে কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, আর সেজন্য কিন্তু কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি। তো আজকের ভিডিওটা তোমরা দেখো পুরোটাই স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় কোথায় বেড়াতে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো ভালো জায়গায় গিয়েছি বেড়াতে। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটিও খুব ভালো লাগবে। তো টাটা শহরে একটা জিনিস কি লক্ষ্য করলাম জানো তো, এখানে কিন্তু কোনো ট্রাফিক বা সিগন্যাল কিচ্ছু নেই। মানে আমাদের যে মেদিনীপুর বা ওয়েস্ট বেঙ্গলে যেমন সিগন্যাল থাকে, সিগন্যাল দেখে গাড়ি আর মানুষজন রাস্তা পার হয়, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু নেই। রাস্তা পার হওয়ার জন্য গাড়িকে হাত দেখিয়ে কিন্তু মানে রাস্তা পার হওয়া যায়। তো গাড়ি স্লো, মানে একটা স্পিড লিমিট আছে, তো স্লোভাবেই গাড়ি চলে। তো রাস্তা পার হওয়ার জন্য গাড়িকে হাত দেখালেই কিন্তু গাড়ি থেমে যায়। আর একটা কী জিনিস বলো তো, আর একটা জিনিস যেটা আমার মানে খুব ভালো লেগেছে, আমাদের এখানে কি হয়, অটো ধরার জন্য অটোর পেছনে ছুটতে হয়। আর এখানে তো এত অটো অ্যাভেলেবেল, মানে তুমি যদি 1 কিলোমিটার দূরেও দাঁড়িয়ে থাকো, অটো যদি দেখতে পেয়েছে যে কেউ আসছে, তাহলে কিন্তু অটো ঠিক তোমার জন্য অপেক্ষা করবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এটা কিন্তু খুব ভালো লাগলো। আর এদিকে দেখো, আমরা এখন নেমে গিয়ে একটু হাঁটছি, তো একটু হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে তারপর আমরা পার্কে ঢুকবো। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের খুব ভালোই আছে। অটো থেকে নেমে হেঁটে যেতে হয়। কেমন লাগছে দিদি? খুব সুন্দর, দারুণ দারুণ। তো আমরা এখন যেই জায়গাটাতে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে জয়ন্তী সরোবর। তো এখানে একটা অনেক বড় দিঘি আছে, দিঘি নয় মানে নদী ঠিক নয়, নদীও বলবো না, মানে অনেক বড় জলাশয়টা, বিশাল বড়। ওটাকে যে কি বলে আমি জানি না, তো নাম দেয়া হয়েছে, নামটা লেখা আছে দেখছি যে জয়ন্তী সরোবর। তো এইখানে দেখো, বোন একটু ছবি তুলবে বলে এখানে দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে একটা জু আছে, কিন্তু জুটা কোনো কারণে এখন বন্ধ আছে, মানে খোলেনি কিছু একটা সমস্যার কারণে। তো সেই জন্য আর জুটা আমরা দেখতে যেতে পেলাম না। তো ওখানে কিন্তু সব রকম জীবজন্তু আছে, কিন্তু এবারে এসে বোন বলল যে না, মানে ওইখানটা বন্ধ করে দিয়েছে, কোনো একটা কারণ বিশেষে বন্ধ করে দিয়েছে, এই আর কি। আর এখানে না সবাই, এই যে দেখো জলটা কত বড়, আর এই যে মাঝে মাঝে এই যে ফোয়ারা উঠছে, ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ। তো এরকম পুরো সরোবরটাতেই কিন্তু এরকম ফোয়ারা লাগানো আছে, আর এরকম মাঝে, আর ওটা হচ্ছে বোট আছে, বোটে করে যাওয়া যায়, কিন্তু আমরা আর বোটে চড়লাম না। তো তারপর এখান থেকে গিয়ে আমরা যাব জুবলি পার্কে। তো জুবলি পার্কে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। আর এইখানে দেখো মানে প্রত্যেকে ফ্যামিলি নিয়ে এসেছে। আর এখানে কি বলতো, রান্না করা যায় না, রান্না করে নিয়ে এসে পিকনিক করা যায়, কিন্তু রান্না করার মতো কোনো প্লেস নেই। তো তারপর আমরা চলে এসেছি জুবলি পার্কে। আর জুবলি পার্কে এসে একটু ছোলা, তো দেখো বন্ধুরা, আমরা এসেছি, এটা কি রে, জুবলি পার্ক। আমরা এসেছি জুবলি পার্কে। তো এখন একটু ঝালমুড়ি নিলাম, আর ওরা গেছে জল আনতে আর কিছু খাবার নিয়ে আসতে, কারণ এখানে খাবারের দাম প্রচুর দাম, মানে এইটুকু মুড়ি 20 টাকা নিল। এর ভেতরে আর কিছু পাওয়াও যাবে না, আর বেশি ভালো কিছু পাওয়া যাবে না। তো সেই জন্য ওরা গেল একটু দোকান থেকে খাবার আনতে, আর আমরা এই যে এখন একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। আর শুধু খালি তোমরা দুষ্টুর দিকে দেখো, এত এনার্জি আমাদের নেই যতটা
দুষ্টুর ডবল এনার্জি আছে, সমানে কিন্তু ঘুরছে, মানে হেঁটে হেঁটেই ঘুরছে, আমাদের একদমই কোলে চড়েনি। পুরোটাই ওখানেও যে ঘুরলাম পুরোটাই মানে নিজে পায়ে হাঁটছে, আর এখানেও তাই। আর এই যে মায়ের সাথে এখন ঝালমুড়ি খাচ্ছে, মশলা মুড়ি। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখো, তোমাদেরও বেশ ভালো লাগবে, কারণ এটা একটা আমার তো গ্রামের পরিবেশ, গ্রামের সব কিছু দেখায়। তো একটু বাইরে এসেছি, তো বাইরের টাটার কিছুটা শহর তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অরণ্য সুন্দরী জামশেদপুর, এখানে মানে শীতকালে এলে মানুষকে ভালো লাগবে না এরকম ব্যাপার নয়। ভীষণই সুন্দর একটা শহর, একদম সাজানো গোছানো শহর, ভীষণ ভালো ভালো জায়গা আছে ঘুরতে যাওয়ার, কিন্তু দিদা তো থাকছে না, তার জন্য আর দিদির নিয়ে যেতে পারছি না। কালকেই চলে যাব, চলে যেতে হবে, কারণ বড় পিসামশাইয়ের শরীরটা ভীষণই খারাপ। তো সেই জন্য তোমাদের দাদাভাই হয়তো কাল রাত্রে আবার চলে যাবে ব্যাঙ্গালোর পিসামশাইকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে চলে যেতে হবে, না কালকের দিনটা থাকলে ভালো হতো। আরও এখানে ঘোরার অনেক জায়গা আছে, দেখা যেত জায়গাগুলো, কিন্তু সেটা আর হচ্ছে না। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো দুষ্টু এইটা নিয়েছে, মিমি মিমি আমাকে একটা খানা কিনে দাও না দাও না। তো এটাই নিল, সে তো দেখছো অনেক দামি দামি, তো সেগুলোকে অ্যাভয়েড করে এটাই লাস্টে এটা দিয়ে সন্তুষ্ট করা হলো, এটাই ফাইনাল হলো। বাতাসে ধরো, বাতাসে, হ্যাঁ বাতাসে বাতাসে। চলো চলো এদিকে এদিকে রাস্তা দেখেই से रहे सांस जब तक ये वादा ना टूटे तुम्हें दिल। ওইখানটাই করবো, ছবি তুলবো, চল ছবি তুলে তো শেষ করা যাবে না রে। চলো আয় এদিকে। তো এই যে দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর। আর সত্যি ভিডিও করে আর ছবি তুলে তো শেষ করা যাবে না, আমার তো প্রায় মানে ফাইল পুরো ভর্তি হয়ে গেল। বাড়িতে গিয়ে আগে সব বেছে বেছে ডিলিট করতে হবে, এত ভর্তি হয়েছে। তো এই যে দেখো ওরা খাবার আনতে গিয়েছিল, কিন্তু সেখানে ভালো খাবার কিছু পেলো না, তো সেই জন্য ফল নিয়ে চলে এসেছে। তো কলা নিয়ে এসেছে, আর আপেল, কমলা লেবু, আর বাদাম পাটি, পপকর্ন, এই সমস্ত টুকিটাকি খাবার নিয়ে এসেছে। তো এখানে সামনাসামনি কোনো ভালো খাবার সেরকম পেলো না। আর আমার বোনের বর কিন্তু বাইরের খাবার একদম পছন্দ করে না, নিজেও খেতে পছন্দ করে না, আবার কাউকে খাওয়াতেও পছন্দ করে না। তো এইগুলোই নিয়ে এসেছে, তো এগুলো খাবো আমরা। আর এদিকে দেখো এখানে মশলা মুড়ি বিক্রি হচ্ছিল, তো তোমাদের দাদাভাই মশলা মুড়িওয়ালাকে ফোনটা সরিয়ে রাখুন জামাইবাবু, নিয়ে একদম এখানে উঠিয়ে নিয়ে চলে এসেছে যে তোমরা চলো বানাবে। ঝালমুড়ি दीजिए, मिर्चा भी दीजिएगा। তো এখানে না अंकल এমন যে যা প্লেস করা আছে ওই প্লেসে গিয়ে अंकल 2 पैकेट कीजिएगा, मिर्चा मत डालिएगा। দোকান এসে গেছে, তো সেটা তো আমরা জানতাম না। তো সেই কারণে আবার বকলো, बना के दे दिए ना, बना के दे के चल जाएगा, তোমার জায়গায় গিয়ে बना के दे देगा चल जाएगा। আবার কিন্তু চলে যাচ্ছে সমস্ত জিনিসপত্র। अच्छा अच्छा ठीक है, দেখলাম যে বাজারে ঢুকলে তারপর নাহলে চলে যাবে। अरे भाई বললো যে কারো চোখে পড়লে কিন্তু আমাকে বকা দিবে, अगर नहीं होगा तो हम तुम्हें क्या सुधा देंगे। তো আমরাও তাই সেই মতো আর কিছু বললাম না। তো তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো ঝর্ণাগুলো, না ঝর্ণা বলছি সরি, ফোয়ারাগুলো। তো এই ফোয়ারাগুলো ছাড়ে, তো প্রথমটা তো আমরা বুঝতে পারিনি। তো হঠাৎ করে দেখি এত ফোয়ারা অন করতে করতে অনেকটাই মানে সময় চলে গেছে, কিন্তু প্রথমটা সত্যি দৃশ্যটা খুব সুন্দর ছিল। পাখিগুলো বসেছিল, এত সুন্দর পাখিগুলো উড়ে গেল, খুব দারুণ লাগছিল। তারপর এখানে দুই বোনে মিলে কয়েকটা রিলস বানালাম। তো এই যে দেখো এখানে যে এটাকে যে কি বলে জানি না, কি একটা লেখা ছিল, তবে এখানটাতে। তো এখানে একটু মানে রিলস বানিয়ে নিলাম। তো তারপর দেখো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, তো বেরিয়ে এখন আখের রস খাবো। তো তাই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে আখের রস খাওয়ার জন্য।
মুছে দেবো দিদি। সেই বিন্দুটা লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত খাবেনি তো দেখো, অতটা দিয়ে কিছু লাভ না। এবার একটু ধরো, 2 হাতে করে দাও, 2 হাত জুস এটা দাও। খাও 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 জুস সবাই খাচ্ছি আমরা, খাও 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 খাও। তারপর আমরা চলে এলাম সাক্ষী মার্কেটে। তো এখানে দেখো এত ভিড়, প্রচণ্ড ভিড়, আর এখানে কিন্তু জিনিসপত্র অনেক সস্তা। মানে নাইটিগুলো ভালো ভালো নাইটি, বড় বড় নাইটি, বেশ মোটা কাপড়ের, মাত্র 180 টাকা করে। তো বোনে দুটো নাইটি নিয়েছি, আর বেড কভারগুলোও কিন্তু খুব সস্তা। তো ভিড়টা প্রচুর আজকে, মানে ওই দিন যেদিন আমরা গিয়েছিলাম তো সেদিন মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার নাকি মার্কেটটা অনেক বড় হয় আর মানে ভিড়ও হয়। তো সেই জন্য মানে প্রচণ্ড লোকের মানে ভিড় ছিল, আর সেই জন্য সেইভাবে আর ক্যামেরা করতে পারিনি। তো কিছুটা ক্যামেরা করেছি। তো তারপর এই যে দেখো, এই যে আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে এখন একটু কুলফি খেয়ে নিচ্ছি। তো বোন আর আমি করে খেলাম, তো ওদের দুজনকে বললাম, দুজনে কেউ খেলো না, তো সেই জন্য বোন আর আমি করে খেয়ে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্র বাড়ি ফিরলাম। তো ফ্রেশ হয়ে এই যে বোন খাবার তৈরি করছে, এই যে আটা মাখাচ্ছে। তো এখন হবে রুটি আর তড়কা, ডিম ভাজা, আর সকালের যে মানে ছোলা আর আলুর তরকারিটা ছিল, তো সেটাই আছে, ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। মিষ্টি আছে, তো এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। সবাই মোটামুটি খুব টায়ার্ড, ক্লান্ত একদম। খুব ঘোরা হলো। তো কাল সকালেই তো বাড়ি, তো হ্যাঁ হ্যাঁ কাল সকালে সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওরকম একদিনের মতোই সময় হবে, আর হবে না। ঠিক আছে, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বোন তো আটাটা মাখিয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছে, কারণ বোনের শরীরটা ভীষণই খারাপ, বমি করলো অনেকটা। আসলে কি বলতো, দুপুরে খাওয়া দাওয়া করে সেই সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাওয়া হয়েছে, তো মাংসের মানে খাসি মাংস ভাত, তারপরে এতটা ঘোরাঘুরি, তারপরে এটা ওটা করে খাওয়াই হয়েছে। তো সেই কারণে কিন্তু মানে অ্যাসিডের মতো ভিতরে অ্যাসিড আর গ্যাসটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে। তো এক্ষুনি মানে অনেকটা বমিও করলো। তো সেই জন্য ওকে বললাম যে ঠিক আছে তুই শুয়ে পড়, আমি খাবার করছি। তো দেখো এখন আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি, আর ভাই গেছে মানে বোনের বর গেছে তড়কাটা বাইরে থেকেই নিয়ে আসবে, এখানে আর বানাবো না বাড়িতে। তো তড়কা কিনে নিয়ে চলে আসবে, আর আমি এখানে রুটিগুলো করে নিচ্ছি, আর একটু ডিম ভাজা করবো, আর মিষ্টি আছে, আর ওবেলার তরকারিও আছে। তো এইসব দিয়েই খাওয়া হয়ে যাবে, এই আর কি। আর এখন দেখো আমার তো রুটি হয়ে গেছে আর ডিম ভাজাও হয়ে গেছে, আর ওইদিকে ভাই তড়কাটাও নিয়ে চলে এসেছে। আর আজকে ভাইয়ের নাইট ডিউটি আছে, তো ভাই তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাবে নাইটে। আর আমরাও খেয়ে নেবো, কারণ ভালো লাগছে না, আর অনেকটা সারাদিনে ঘোরাঘুরি করা হয়েছে, তো আর সবাই এখন ক্লান্ত আমরা। তো সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আবার আগামীকাল বাড়ি ফিরতে হবে, 7টায় ট্রেন আছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বাজে ওই রাত্রি 9টা মতো হবে, 9টা কি 9:30 মতো হবে। তো যাই হোক, তো চলো এই আমাদের রাতের খাওয়া দাওয়ার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।